আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাতিন মান হাফাজা আলাইহা, কেউ যদি 5 ওয়াক্ত সালাতের প্রতি ভালোভাবে যথাযথ হক আদায় করে সালাত আদায় করতে পারে, কানাত লাহু নূরান ও বুরহানান ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে এই সালাত বিচারের মাঠে তার আলো হয়ে যাবে, দলিল হয়ে যাবে, বাঁচার পথ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটু মনে রাখবেন, বিচারের মাঠ কিন্তু অন্ধকার, আলো হলো সালাত। কবর কিন্তু অন্ধকার, আলো হলো সালাত। অমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি ঠিক মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলো না, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান, এই সালাত তার জন্য আলো হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য বাঁচার পথ হবে না। বরং এখন ইয়াউমুল কিয়ামা মা কারুন ও ফিরাউন ও হামান উবাই ইবনে খালদ, এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও বিচারের মাঠে তার সাথী হবে, সঙ্গী হবে হামান, কারুন, ফিরাউন, এরা হবে উবাই ইবনে খালদ, এরা হবে সাথী। দুঃখিত, এর চেয়ে বড় দুঃখজনক কথা কি হতে পারে? নামাজ পড়ার পরেও সাথী হবে ফিরাউন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বদ মানুষ হচ্ছে ফিরাউন। ফেরাউনের মতো এত বড় বদ মানুষ কেউ পৃথিবীতে জন্ম নেয়নি। অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হিকেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলাস, আব্রাহা, আবুল আহাব, আবু জাহাল, বাকেনুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে। তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউন এক বৈঠকে বলেছে, মূসা, আমি ব্যতীত তোমাদের কোনো মাবুদ আছে এই কথা আমি ফেরাউন জানি না। এক বৈঠকে ফেরাউন বলেছে, মূসা, আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে তোমাকে জেলখানায় বন্দী করব। এক বৈঠকে ফেরাউন বলেছে, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ। এই কথা ফেরাউন মূসার সামনে বারবার উল্লেখ করেছে। এরকম দাবি পৃথিবীর কোনো বদ মানুষ করেনি। এতটুক দেখা যায় যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার আল্লাহ কি করতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ মারতে পারে, জীবিত করতে পারে। আরে ওটা তো আমিও করতে পারি। এই দেখো, খালেদ শোনো, জাল্লাদ একে মারো। আহমদ শোনো, জাল্লাদ একে মারো। না না, মারো না, থাক। এই দেখো, আমি মারতে পারি, জীবিত করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এ তো বোকা মানুষ, কিছুই বুঝে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার প্রতিপালক সূর্য পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে ডুবান, একটু উল্টিয়ে ধরেন তো। তখন বেকায়দায় পড়ে গেছে, হতবাক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে, যেই বক্তব্য পৃথিবীর কোন বদ মানুষের ব্যাপারে নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার শরীরকে চিরদিনের জন্য রেখে দিলাম। তোমার শরীর জীবজন্তু খাবে না, কীট পতঙ্গ খাবে না, মাটি খাবে না, পানি খাবে না, চিরদিন থেকে যাবে। তোমাকে দেখে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে বলেননি। দুঃখিত, আমি সালাত আদায় করলাম, সুন্দর হলো না, এর জন্য বিচারের মাঠে থাকতে হবে ফেরাউনের সাথে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? 5 ওয়াক্ত সালাত যদি আমি ঠিক মতো আদায় করি, তাহলে আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে, আমার জান্নাত হবেই। আমি 5 ওয়াক্ত সালাত যদি ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আমার কবর আলো, বিচারের মাঠও আলো। আমার কবর আলো, বিচারের মাঠও আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কেউ যদি আসরের সালাত আদায় করতে পারে, ফজরের সালাত আদায় করতে পারে, তাহলে ও জান্নাতে চলে গেছে, ও চলেই গেছে। কেউ যদি ফজরের সালাত আদায় করতে পারে আর আসরের সালাত আদায় করতে পারে, তাহলে জান্নাতে চলে গেছে। কথাটি ঠিক ওই রকম যেমন আল্লাহর নবী বলেছেন, ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য।
মরলেই যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথাটি ঠিক অনুরূপী। ওমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজান নারা মান সাল্লা ক্বাবলা তালুই শামসা ক্বাবলা গুরুবিহা। যারা সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করতে পারে, যারা সূর্য ডুবার পূর্বে সালাত আদায় করতে পারে, তারা কখনো জাহান্নামে যাবে না, কোনো দিনও যাবে না, কখনো যাবে না। যারা সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করলো, যারা সূর্য ডুবার পূর্বে সালাত আদায় করলো, বলেন তো সূর্য ওঠার পূর্বে কোন সালাত? সূর্য ডুবার পূর্বে আসর। আল্লাহর নবী বললেন, যারা এই 2 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে তারা কখনো জাহান্নামে যাবে না। কথাটি ঠিক ওইরকম হয়ে গেল যে আপনাকে একদিন বলছিলাম নফল সালাতের গুরুত্ব বলতে গিয়ে, আপনার মনে আছে জোহরের আগে 2 পরে 2 আমি পড়লে নেকি পাবো, বুখারী মুসলিমের হাদিস। কি নেকি পাবো তা আল্লাহর নবী বলেননি, তবে আমি নেকি পাবো। যদি জোহরের আগে 4 পড়ি পরে 2 পড়ি, তাহলে আমার জন্য জান্নাতে ঘর বানানো হবে। যদি আগে 4 পড়ি পরে 4 পড়ি, তাহলে আমার উপরে জাহান্নামই হারাম। বুঝাতে পারলাম না? আবার বলি, জোহরের আগে 2 পরে 2 বুখারী মুসলিমের হাদিস পড়েন, কোনো সমস্যা নেই, নেকি পাবেন। কি নেকি? আল্লাহ রাসূল বলেননি। জোহরের আগে 4 পরে 2, বলেন তো কি পাবেন? জান্নাতে ঘর বানানো হবে। জোহরের আগে 4 পরে 4, বলেন তো কি হবে? জাহান্নামী হারাম। ঠিক অনুরূপী কথাটা হয়ে গেল, সে কখনো জাহান্নামে যাবে না, কোনো দিনও যাবে না, তার উপরে জাহান্নাম হারাম। শব্দটা আপনাকে আমি বুঝাতে পারবো না, ওটা আরবি গ্রামের ব্যাপার। লাই ইয়ালজান নারা হারগিজ नहीं वो জাহান্নামে যা सकता है, कभी नहीं जाएगा, কখনো সে জাহান্নামে যাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।